সবাইকে স্বাগত। আজকে আপনাদের দেখাবো ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। তার আগে আমরা নোটিফিকেশনটা দেখে নিই। 13ই সেপ্টেম্বর 2023-এ নোটিফিকেশনটা পাবলিশড হয় এবং এখানে বলা হয়েছে 10ই ডিসেম্বর 2023 রবিবার টেট পরীক্ষা হবে এবং এর জন্য যোগ্যতা যেগুলি লাগবে সেগুলো এখানে বলা হয়েছে। তো অ্যাটলিস্ট 50% মার্কস, অর্থাৎ এইচএসে অ্যাটলিস্ট 50% মার্কস থাকতে হবে এবং 2 বছরের ডিএলএড থাকতে হবে, অথবা আপনাকে এইচএসসি 50% মার্কস থাকতে হবে, অথবা 4 বছরের বিএলএড থাকতে হবে, অর্থাৎ 2 বছরের ডিএলএড অথবা 4 বছরের বিএড থাকতে হবে। তো এখানে আরও বলা হয়েছে যে 2 বছরের ডিএলএড চলাকালীন, অর্থাৎ ফাইনাল রেজাল্ট পাবলিশ হওয়ার না হয়ে থাকে তবু অ্যাপ্লাই করতে পারবেন, অথবা 4 বছরের রেজাল্ট চলাকালীন যদি আপনার রেজাল্টটা পাবলিশ না হয় তবু আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আর কমপ্লিট থাকলে তো পারবেন। তো এখানে আর একটু বলা হয়েছে যে 60% মার্কস হলে আপনি পাস করবেন, 150 নম্বরের পরীক্ষা হবে। এছাড়াও রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ এসসি এসটি, ওবিসি এ, ওবিসি বি এদের জন্য 5% ছাড় থাকবে, রিল্যাক্সেশন থাকবে। আর নিচে ফিস ব্যাপারে বলা হয়েছে যে জেনারেল ক্যাটাগরির জন্য 500 টাকা পেমেন্ট করতে হবে, আর ওবিসি এ, ওবিসি বি এর জন্য 400 টাকা পেমেন্ট করতে হবে, এবং এসসি এসটি হ্যান্ডিক্যাপের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। এবং এই অ্যাপ্লিকেশন প্রসেসটা চলবে 14/9/2023 থেকে 4/10/2023 পর্যন্ত, এবং পেমেন্ট করার লাস্ট ডেট থাকবে 5/10/2023। তো এবার আমরা অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখে নেব। তো অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের গুগলে সার্চ করতে হবে WB TET, এটা লিখে গুগলে সার্চ করব। সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা খুলবে www.wbbpeonline.com, এই ওয়েবসাইটটা খুলে নেব। এই ওয়েবসাইটটা খুলে নেওয়ার পর ওয়েস্ট বেঙ্গল যে টিচার লেভেল টেস্ট 2023, টেট 2023, যেটা এখানে ক্লিক করব। এরপর অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট 2023, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিতে হবে। তো প্রথমে আমরা ইমেল আইডিটা দিয়ে দেবো, এবং ইমেল আইডি দিয়ে দেওয়ার পর মোবাইল নাম্বারটা আমাদের দিয়ে দেবো। মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করব এবং সেন্ড ওটিপি এখানে ক্লিক করব। তাহলে আমাদের মোবাইলে একটা ওটিপি চলে আসবে, এবং ওটিপিটা এখানে সাবমিট করে দেবো। সাবমিট করার পর এরকম একটা ফর্ম খুলে যাবে, এবং ফর্মে প্রথমে ফার্স্ট নেম দিতে হবে, নাম দিতে হবে, মিডল নেম থাকলে দিবেন, না হলে লাস্ট নেমে টাইটেলটা দিয়ে দেবেন। এরপর ফাদার্স অথবা মাদার্স নেমটা দিয়ে দেবেন। তো ফাদার্স নেমটা আমি এখানে দিয়ে দেবো। এন্টার ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা এখানে অ্যাপ্লিকেন্টে দিয়ে দিতে হবে। মোবাইল নাম্বার, ইমেল আইডি ডিফল্ট সিলেক্ট থাকবে, এবং ছেলে থাকলে মেল এবং মহিলা থাকলে ফিমেল সিলেক্ট করবেন। তো আমি এখানে মহিলা আবেদন করছি, সেজন্য ফিমেল চুজ করলাম। এরপর ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন, জেনারেল থাকলে জেনারেল, ওবিসি থাকলে ওবিসি, তো আমি ওবিসি করলাম, বা এসসি এসটি থাকলে সিলেক্ট করতে পারতেন। তো এরপর এখানে সাব ক্যাটাগরি যদি থাকে, প্যারাটিচার যদি থাকেন তাহলে প্যারাটিচার সিলেক্ট করবেন, এক্স সার্ভিসম্যান থাকলে এক্স সার্ভিসম্যান। এরপর আমাদেরকে আধার নাম্বারটা দিয়ে দিতে হবে। তো আমরা এখানে আধার নাম্বারটা লিখে দেবো। আধার নাম্বারটা দেওয়ার পর এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা চুজ করে নেবো, এখানে আমরা বাংলা চুজ করবো, বেঙ্গলি। এরপর আমাদের ডিএসি অর্থাৎ হ্যান্ডিক্যাপ রয়েছে কিনা, যদি হ্যান্ডিক্যাপ থাকে তাহলে এস করবেন, না থাকলে নো করবেন, তাই এখানে আমি নো করবো। এরপর এখানে পার্মানেন্ট অ্যাড্রেসে চলে আসবো। তো অ্যাড্রেসে হাউস নাম্বার চেয়েছে, তো আমরা ভোটের তালিকা দেখে হাউস নাম্বারটা দিয়ে দেবো। তো ভোটের তালিকায় হাউস নাম্বারটা পেয়ে যাবেন, এবং সেখান থেকে দিয়ে দেখে হাউস নাম্বারটা বসিয়ে দেবেন, N0 দিয়ে হাউস নাম্বার থাকে। এরপর ভিলেজের নামটা লিখে দেবেন, ব্লকের নামটা, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশনের নাম দিয়ে দেবেন। ডিস্ট্রিক্টটা আপনার এখান থেকে চুজ করে দেবেন। আমার মুর্শিদাবাদ চুজ করলাম, এবং স্টেটটা ডিফল্ট সিলেক্ট থাকবে, পিনকোডটা দিয়ে দেবেন। এরপর এবার পোস্টাল অ্যাড্রেসটা সেম করে দেবো আমরা, টিক চিহ্ন করার পর। এবার আমাদের মার্কসের ডিটেলসগুলো দিতে হবে। তো মাধ্যমিক বোর্ডটা প্রথমে দিতে হবে। তো মাধ্যমিকের বোর্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, আর যদি মাদ্রাসা থাকে তো এমই দিবেন লাস্ট টাইম। এরপর ইয়ার অফ পাসিং কত সালে এই মাধ্যমিক পাস করেছেন সেটা দিয়ে দেবেন, এবং ফুল মার্কস কত মার্কসের ফুল মার্কস ছিল মাধ্যমিকটা, সেটা ফুল মার্কসটা এখানে দিয়ে দেবেন। এরপর অবটেন মার্কস কত পেয়েছেন মাধ্যমিকে, সেটা এখানে অবটেন মার্কসটা দিয়ে দিতে হবে। পার্সেন্টেজটা অটোমেটিক চলে আসবে। এরপর এইচএস এর বোর্ডটা আমাদের দিতে হবে, এখানে WBCHSE দিয়ে দেবেন। এরপর এখানে পাসিং ইয়ারটা এবং ফুল মার্কস কত ছিল এবং পাস অবটেন মার্কস কত পেয়েছেন সেটার জন্য পার্সেন্টেজ অটোমেটিক চলে আসবে। এবার গ্র্যাজুয়েশনটা আমাদের দিতে হবে। তো গ্র্যাজুয়েশনের বোর্ডটা প্রথমে দিয়ে দিতে হবে। বোর্ডটা দিয়ে দেওয়ার পর ইয়ার অফ পাসিং কত সালে পাস করেন গ্র্যাজুয়েশন কমপ্লিট সেটা দিয়ে দেবেন, এবং ফুল মার্কস কত ছিল এবং অবটেন মার্কস কত পেয়েছেন সেটা দিয়ে দিতে হবে। পার্সেন্টেজটা এখানেও আবার অটোমেটিকলি ক্যালকুলেশন হয়ে যাবে। তো মাধ্যমিক, এইচএস এবং গ্র্যাজুয়েশনের মার্কসটা আমরা দিয়ে কমপ্লিট করে দেবো।
এটা কমপ্লিট হওয়ার পর এবার আমাদের ট্রেনিং কোয়ালিফিকেশনটা দিতে হবে। তো নিচের দিকে আমরা ট্রেনিং কোয়ালিফিকেশনটা দিয়ে দেবো। তো এখান থেকে ডিএলএড অথবা বিএলএড যেটা থাকবে সেটা দিবেন। তো 2 বছরের ডিএলএড সেটা বিএড সেটা করলাম, স্টেটটা চুজ করে নিলাম। এরপর ডিএলএডটা কোথা থেকে করেছেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থাকলে WBP দিবেন, অথবা এনআইএস থাকলে NIOS, ন্যাশনাল ওপেন অফ ইনস্টিটিউট ওপেন স্কুল থেকে থাকলে NIOS দিয়ে দেবেন। তো এখানে সেশনটা দিয়ে দেবেন, যার যেটা সেশন থাকবে, এবং অ্যাপিয়ার্ড না পাসিং সেটা থাকবে। তো এখানে ফার্স্ট, তো আমি পাস করবো, অ্যাপিয়ার্ড থাকলে অ্যাপিয়ার্ড করবেন, বা পাসিং থাকলে পাসিং করবেন, যেটা করবে যেটা থাকবে। তো ইয়ার অফ পাসিংটা দিয়ে দেবো এখানে 2019-এ পাস, সেই জন্য। এরপর ক্যান্ডিডেট ফটো, তো ক্যান্ডিডেটের ছবিটা এখানে দিয়ে দিতে হবে। ক্যান্ডিডেট ফটোটা আমরা সিলেক্ট করে নেব এবং ওপেন করে নেব, তাহলে আমাদের ক্যান্ডিডেটের ফটো আপলোড হয়ে যাবে। ক্যান্ডিডেটের সিগনেচারটা এখান থেকে সিলেক্ট করে ওপেন করবো, তো সিগনেচারটা আপলোড হয়ে যাবে। এবার ট্রেনিং ডকুমেন্ট, তো ডিএলএড এর মার্কশিটটা আমরা এখানে আপলোড করে দেবো, সার্টিফিকেটও দিতে পারেন। মার্কশিট দিয়ে দিলাম আমি এখানে। আধার কার্ডের ফ্রন্ট পেজটা দিয়ে দেবো এবার, আধার কার্ড ইমেজ ফ্রন্ট সাইড, তো ফ্রন্ট পেজটা দিয়ে দেবো। এবং ব্যাক সাইড থাকলে নিচের দিকে নিচে যে ব্যাক সাইডটা রয়েছে সেখানে ব্যাক সাইডের ফটোটা আমরা আপলোড করে দেবো, ওপেন করে আপলোড হয়ে যাবে। এরপর আমরা প্রিভিউ যে অপশানটা রয়েছে সেই প্রিভিউ অপশানে ক্লিক করব। প্রিভিউ অপশান ক্লিক করার পর এখানে ডিক্লারেশনে টিক চিহ্ন করবো। সব কিছু একবার দেখে নেবেন উপরের দিকে, আমি দেখে নিয়েছি। এবং সাবমিট অ্যান্ড পে অপশানে ক্লিক করবো। সাবমিট অ্যান্ড পে অপশানে ক্লিক করার পর পেমেন্টটা চলে আসবে। যেহেতু ওবিসি সিলেক্ট করছি সেই জন্য এখানে 400 টাকা, যদি জেনারেল থাকতো তাহলে 500 টাকা পেমেন্ট করতে হতো, এসসি থাকলে 250 টাকা। আমি এখানে ওবিসির জন্য 400 টাকা পেমেন্ট করবো। তো বিল ডেস্ক পেমেন্ট পেজ খুলে যাবে। আর বিল ডেস্কে আপনি নেট ব্যাঙ্কিং, ইউপিআই ওয়ালেট, কিউআর কোড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড যে কোনো মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তো আমি কিউআর কোড সব থেকে সহজ যেটা পদ্ধতি, কিউআর কোড জেনারেট করে আমরা পেমেন্টটা করে দেবো। তো কিউআর কোডে ভীম ইউপিআই সিলেক্ট করে মেক পেমেন্ট এখানে ক্লিক করবো, এবং এখানে কিউআর কোড একটা দিয়ে দেবে, এবং কিউআর কোডটা স্ক্যান করে যে কোনো অ্যাপসের মাধ্যমে স্ক্যান করে এটাকে পেমেন্ট করে দেবো। তো পেমেন্টটা আমাদের কমপ্লিট সাকসেস দেখে দিচ্ছে, ট্রানজ্যাকশন নাম্বার দিয়ে দেবে। এবং ডাউনলোড অ্যান্ড প্রিন্ট যে অপশানটা রয়েছে সেখানে ডাউনলোড করে নেবেন অ্যাকনোলেজমেন্ট স্লিপটা, এবং এটাকে প্রিন্ট আউট নিয়ে নেবো, অথবা সেভ করে রাখতে পারেন। আমি প্রিন্ট আউট নিয়ে নিলাম। এবার গো টু হোম পেজ, এখান থেকে আমার রেজিস্ট্রেশন নাম্বারটা কপি করে নেবো। কপি করার পর গো টু হোম পেজ এখানে ক্লিক করব, এবং টিচার এলিজিবিলিটি টেস্ট আবার এখানে ক্লিক করব। প্রিন্ট ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করব। এবার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবো এখানে, পেস্ট করে দিলাম আমি, এবং ডেট অফ বার্থটা দিয়ে দেবো, এবং প্রিন্টে ক্লিক করবো। পপ আপটাও অপশানে গিয়ে অ্যালাউ করব, তাহলে আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে, অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। এবং এই ধরনের একটা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড হয়ে যাবে, এবং এটাকে আমরা প্রিন্ট করে নেবো অথবা সেভ করে রেখে দেবো। তাই আমি এটাকে প্রিন্ট আউট নিয়ে নেবো। তা প্রিন্টে অপশানে ক্লিক করব। প্রিন্ট অপশানে ক্লিক করার পর আমরা এটাকে প্রিন্ট আউট নিয়ে নেব। তো এটাই ছিল আজকের ভিডিও। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।